হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার শিখবো, যেটা আমরা বেসিক লেভেলে, একাডেমিক লেভেলে খুব ভালো করে শিখেছি, বাট ব্যবহার করতে পারি না। দ্যাট মিনস স্পিকিং এবং রাইটিং এ কথা বলতে পারি না। আজকে এই প্রবলেমটা সলভ হবে আপনি যদি পুরো ক্লাসটা সুন্দর করে দেখেন এবং প্রত্যেকটা পয়েন্ট যদি আমার সাথে সাথে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে এই বিষয়ে আপনি সুন্দর করে কথা বলতে পারছেন। লেটস টেক আ লুকস। আজকে যেটা শিখছি সেটা হচ্ছে নো আদার অ্যান্ড ভেরি ফিউ। আমরা সাধারণত বেসিকে এগুলা শিখেছি, কিন্তু এগুলো কিভাবে কথায় কাজে লাগাই, বাক্যে কিভাবে ব্যবহার হয়, এটা পারি না। কিভাবে আসে? যখন নো আদার দিয়ে আমরা কথা বলি, এটা কম্পারেটিভলি এরকম আসে যে কারোর সাথে কারোর তুলনা। ধরেন আপনি বলতে চাচ্ছেন যে ইলিশের মতো এত সুস্বাদু মাছ আর নাই, বলেন গোলাপের মতো এত সুন্দর ফুল আর নাই। তো যখন আপনি এই ধরনের কথা বলছেন, কারোর সাথে কম্পেয়ার করছেন, তখন আপনি এটা বলবেন। আর যখন আমরা ভেরি ফিউ নিয়ে আসবো, তখন আমরা এরকম করে বলবো খুব কমই আছে কোনো একটা জিনিস। যেরকম আমি বললাম যে তার মতো ভালো মানুষ খুব কমই আছে, সেম ভাবে বললাম যে তার মতো ভালো টিচার খুব কমই আছে, এই খাবারের মতো সুস্বাদু খাবার খুব কমই আছে। এই ধরনের কথাগুলো আপনি কিভাবে স্পিকিং এ বলবেন এবং লেখার সময় স্মুথলি লিখবেন, সেটা শিখবেন। কিভাবে বাক্য করবেন? ফার্স্ট, সাবজেক্টের শুরুতে আমরা নো আদার অথবা ভেরি ফিউ দিব, যেটা বলতে চাচ্ছে মিনিং অনুসারে সেটা বসাবো। এরপরে একটা সাবজেক্ট দিব, অর্থাৎ যার নিয়ে তুলনা করছেন সে। তারপরে অক্সিলারি ভার্ব, ডেফিনেটলি টেন্স অনুসারে, যেই টেন্সে হবে সেই টেন্স অনুসারে। এরপরে আমরা সো দিতে পারি, অ্যাজও দিতে পারি। তারপরে এর একটা পজিটিভ ফর্ম, অর্থাৎ অ্যাজেক্টিভ। আমরা তিনটা ফর্ম জানি, যেরকম ডিগ্রির পসেসিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ, এরকম পজিটিভ ফর্মটা আমরা দিব। এরপরে আবার অ্যাজ বসাবো, তারপরে পরের অংশটা নিয়ে যাব, তার মানে অ্যাজেক্টিভ, নাউন অ্যান্ড ভার্ব, পরে অবজেক্টটাকে বসাবো। লেটস টেক আ লুক। এক্সাম্পলটা দেখি। ধরেন দলের আর কোনো খেলোয়াড় তার মতো এত ভালো না। আমরা কি করলাম? কম্পেয়ার করলাম যে আর কোনো খেলোয়াড় নেই যে তার মতো এত ভালো। তাহলে কি করবো? নো আদারটা শুরুতে দিব। নো আদার প্লেয়ার্স, নো আদার প্লেয়ার্স ইন দ্য টিম ইজ, যেহেতু নো আদার বলেছি দেখে মনে হয় যে অনেকগুলা, কিন্তু না, প্লেয়ার্স বলেছি তাহলে মনে হয় প্লেয়ার, আর কোন প্লেয়ার, এরকম না। তাহলে আবার দেখবো নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ, টেন্স অনুসারে দিলাম যেহেতু এটা প্রেজেন্ট, অ্যাজ গুড অ্যাজ হিম। তাহলে নো আদার প্লেয়ার ইন দ্য টিম অ্যাজ গুড অ্যাজ হিম, খুব সহজে বলতে পারবেন। কানাডার মতো এত ঠান্ডা পৃথিবীর আর কোনো দেশ নেই। জাস্ট গেস করেন, বলার দরকার বললাম। তাহলে এই কথাটাকে কিভাবে বলবেন? স্যার নো আদার নিয়ে আসেন। নো আদার, তারপরে কিসের মতো নেই? কান্ট্রির মতো। তাহলে নো আদার কান্ট্রি, নো আদার কান্ট্রি, নামটা পরে দিলাম। নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাজ অথবা সো ইজ অ্যাজ কোল্ড অ্যাজ কানাডা। তাহলে কানাডার মতো পৃথিবীতে আর এত কোনো ঠান্ডা কান্ট্রি নাই। তাহলে নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ অথবা সো কোল্ড অ্যাজ কানাডা, খুব সহজে বলতে পারছেন। ইলিশের মতো এত সুস্বাদু মাছ বাংলাদেশে আর কোথাও নাই। তার মানে আমি একটু কম্পেয়ার করছি যে আর কোনো জায়গায় পাওয়া যায় না। তাহলে বললাম নো আদার ফিশ ইন বাংলাদেশ ইজ অ্যাজ সো, মানে অ্যাজ হতে পারে অথবা সো হতে পারে, দুইটাই আবার ব্যবহার করা যাবে না, যে কোনো একটা। ডেলিশিয়াস অ্যাজ হিলসা। এখন আসেন আমরা যদি ভেরি ফিউ নিয়ে চিন্তা করি, তাহলে খুব কম, আমি প্রিভিয়াসলি যেভাবে বলেছি খুব কম, সে কথাটা কিভাবে বলবেন? তাহলে খুব কম ছাত্র ওই জ্যাক্স, ধরেন একজন মানুষের নাম, খুব কম ছাত্র ওই জ্যাক্সের মতো মেধাবী। তার মানে জ্যাক একজন মানুষের নাম, তার মতো মেধাবী খুব কম ছাত্রই আছে। এই যে খুব কম কথা কিভাবে বলছেন? ভেরি ফিউ স্টুডেন্ট আর, এখন ভেরি ফিউ যেহেতু দিয়েছি তখন আমরা প্লুরাল ফর্ম নিয়ে আসবো ভার্বের। আর সো অথবা অ্যাজ talented as jacks। তাহলে very few students are as অথবা so talented as jacks। খুব ইজিলি আপনি জ্যাকসন। খুব কম ধাতুই সোনার মতো দামি, সোনার মতো মূল্যবান, যেটাই বলেন যে খুব কম আছে। এই কথাটা কেমন আমরা এইভাবে বলতে পারতাম, রাইট? এইভাবে বলতে পারতাম, সোনার মতো এত দামি আর কোনোটা নেই, এভাবে বলতে পারতাম। তখন আমরা বলতাম নো আদার। আর যখন আমরা বলছি যে খুব কমই আছে, তখন আমরা ব্যবহার করবো ভেরি ফিউ। ভেরি ফিউ মেটালস আর অ্যাজ অথবা সো কস্টলি অ্যাজ গোল্ড। এই জায়গায় আমরা এক্সপেন্সিভও লাগাতে পারি, অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ গোল্ড। হিয়ার খুব কম খাবারই মধুর মতো খাঁটি। তার মানে মধু যেরকম খাঁটি, এরকম খুব কম খাঁটি। সেম ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ ফুডস আর অ্যাজ অথবা সো পিওর অ্যাজ হানি। তাহলে আপনি প্র্যাকটিস করবেন কি করে? আবার একটু দেখি। কারণ সহজ সহজ নিলাম, যে ইংলিশের মতো এত সহজ ভাষা আর একটিও নাই।
তখন বলবো নো আদার ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ। আমার মায়ের মতো ভালো মানুষ খুব কমই আছে। যখন কমই আছে বলবো তখন আমরা ভেরি ফিউ ইউজ করবো। তাহলে ভেরি ফিউ পার্সন অথবা ওম্যান ইজ অ্যাজ গুড অ্যাজ মাই মাদার। এইরকম ডেলিশিয়াস খাবার খুব অল্পই পাওয়া যায়, তখন আমি বললাম ভেরি ফিউ ফুডস আর অ্যাজ ডেলিশিয়াস অ্যাজ দিস ফুড। ক্লিয়ার? এইভাবে আমরা বারবার যদি প্র্যাকটিস করি এবং বলতে থাকি তাহলে দেখবেন যে এই সেন্টেন্স আপনি বলতে পারছেন এবং প্র্যাকটিস করতে পারছেন। এবং আমাদের ডেইলি লাইফের কথাগুলোকে বারবার যদি এটার মতো নিয়ে আসেন তাহলে হবে। যেরকম আপনি বললেন আমার ভাইয়ের মতো ভালো মানুষ আর কেউ নাই, তখন আপনি কিভাবে বলবেন? সেম ভাবে আপনি বললেন যে এই বইটার মতো দামি বই আর নাই। এই যে ডেইলি লাইফের কথাবার্তা। সেম ভাবে বললেন যে এই ফোনটার মতো খুব সুন্দর ফোন আর কোথাও পাওয়া যায় না, ডেইলি লাইফের কথা। এইভাবে আপনি প্র্যাকটিস করবেন। সো যে কাজটা করতে পারেন, আপনি এই সেন্টেন্সগুলোকে বারবার প্র্যাকটিস করে নিজে বানান। এবং ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন, যদি কোনো সেন্টেন্সে কনফিউশন হয় তাহলে আমাদেরকে কমেন্টে লিখে দেন। উই উইল ট্রাই টু সলভ ইট, এবং যেন আপনি বাসায় বারবার করে প্র্যাকটিস করতে পারেন এবং আপনার ভুলগুলোকে আপনি কারেকশন করতে পারেন। Hope you have understood. Thank you very much for watching and see you next video.